নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো কুমড়ো পাতার একটা ইউনিক রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপি যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বাড়ির সবাই বারবার করে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বারবার করে বানাতে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য দেখো এরকম বড় বড় সাইজের 3টে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, আর শিরগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর একটু মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। সেটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। সব ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে একটুখানি ভাপ দিয়ে নেবো জলে, তাহলে সফট হবে আর এই রেসিপিটা বানাতেও আমার সুবিধা হবে। তোমরা দেখো আমি কিভাবে এটা করছি। এবারে আমি সব পাতাগুলোকে একটু জলের মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর দিয়ে নেবো এর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব বেশি ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো হবে এটা কিন্তু তত বেশি মুচমুচে হবে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে, আর খুব খাস্তা হবে রেসিপিটা। দেখো আমি পুরো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আরেকটা মশলাও আমি রেডি করে নেবো। তার আগে আমি পাতাগুলোকে আমি জল থেকে তুলে নিই। এটা দেখো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার জল ঝরিয়ে পাতাগুলোকে একটু তুলে ঠান্ডা করে নেবো। তোমরা চাইলে আরও বেশি পাতা অ্যাড করতে পারো। আমি দেখো পাতাগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি শিরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো আমি পুরো একটুখানি ছিল পাতলা করে একটা শির আমি উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। তার আগেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি শিরগুলোকে। এই পাতাগুলোকে খুব ভালো করে আমি পাতিয়ে নিচ্ছি এটা পাত্রের উপরে। তারপরে যে এই ব্যাটারটা করেছিলাম এই ব্যাটারটা আমি পুরো দেখো পুরো পাতার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে রেসিপিটা যদি একবার করো বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু বারবার করে এই রেসিপিটা করার জন্য তোমাকে রিকোয়েস্ট করবে। দেখো পুরো ব্যাটারটা কিন্তু আমি পাতার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। একটা পুরো পাতার মধ্যে মাখিয়ে নিয়েছি। আবার আরেকটা পাতা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ার লেয়ার করে দিয়ে দেবো পাতাগুলোর উপরে। ব্যাটারটাকে এরকম লেয়ার লেয়ার করে দিয়ে দেবো। 2, 3, 4টে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো। দেখো এই পাতাটার মধ্যেও আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। আর আরেকটা পাতাও আমি এর উপর দিয়ে দেবো। প্রসেসটা কিন্তু খুব সহজ, একটুখানি সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় পাতাগুলো। এমনি ভাপ দেওয়ার পর একটু নরম হয়ে যায়, ভাপ না দিলেও কিন্তু আবার হবে না, এটা ফোল্ড করতে অসুবিধা হবে, ভাপ না দিলে ফেটে যাবে চারিধার দিয়ে। দেখো পুরো ব্যাটারটা কিন্তু আমি এইভাবে 3টে পাতার উপরে কিন্তু সমানভাবে দিয়ে নিয়েছি। দেখো ব্যাটার দেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। কোথাও কিন্তু দেখো ফাঁকা নেই, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি চারিধার দিয়ে ফোল্ড করছি। ফোল্ডটা খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে বেরিয়ে না যায়। দেখো এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এই গ্রেভিটার জন্য। আর দিয়ে দেবো আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকম স্লাইস স্লাইস করে, আর আদা, রসুন, আর দিয়ে দেবো 4-5টা রসুন, কাজু, আর টমেটো, আর কতগুলো ধনেপাতার ডাঁটা। আর একটু জল দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি পেস্ট করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো যে ব্যাটারটা ছিল সেটা আমি কাজে লাগাবো বাকিটা। দেখো আমি এই পাতা যেটা ফোল্ড করে নিয়েছিলাম এটাকে পুরো কিন্তু আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই আমি ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েলেই কিন্তু এটা ফ্রাই করতে হবে। তেলটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো। এটা কিন্তু একদম ডুবন্ত তেলে ফ্রাই করতে হবে। দেখো এক পিঠ হয়ে গেছে, মানে আমি দিয়ে দিলাম
একটা পিঠ হয়ে গেছে, আমি দেখো উল্টো পিঠটাও কিন্তু আমি উল্টে নিলাম এভাবে একইভাবে। এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে বাড়িয়ে তারপরে কমিয়ে ধীরে ধীরে এটাকে পুরোটা ভেজে নিতে হবে। দেখো দু পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আমি এটাকে তুলে নেব। এবারে একটা চাকুর সাহায্যে আমি সুন্দর করে দেখো কেটে নিচ্ছি, খুব সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেকটা পাতা লেয়ার লেয়ার করে দেখো ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। আর আমি এইভাবে কেটে নিয়েছি, মোট 6 পিস আমি কেটে নিয়েছি। দেখো প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়েছে ডাল দিয়ে এই পাতাটা। এখন আমি তেল কিছুটা কমিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম। আর এই তেলেই ফোড়ন দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে 10 থেকে 12 সেকেন্ড আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু একটা সুন্দর মানে এটা মিহি একটা পেস্ট মতন হয়ে যায়। আর যে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, টমেটো সব কিছু দিয়ে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নেব। মিনিট 10 আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল সেপারেট হচ্ছে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। আমি ছোটো চামচ দিয়ে দিচ্ছি, তার জন্য আমি 2বার করে দিচ্ছি, কিন্তু এটা বড় চামচের 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হতে লেগেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি মিনিট 10-12 খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কিন্তু মশলা থেকে দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, কষানোরও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না গ্রেভির জন্য, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আর একটু নুনটা চেক করে দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য লবণ, আর একটু মিষ্টি আমি দিয়ে দেবো, নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে ঝোলটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করে তারপর যে একটু হালকা ফুটতে শুরু করলো তখন কিন্তু আমি এই মিষ্টি কুমড়োর পাতার এই যেটা আমি কেটে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, খুব সুন্দরভাবে ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে কিন্তু। আর গ্রেভিটাও খেতে এভাবে কিন্তু দুর্দান্ত হয়। আর নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আর একটুখানি ঘি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘি আর গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। এবার দেখো আমি সার্ভ করে নিচ্ছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই ইউনিক রেসিপিটি কুমড়ো পাতার ইউনিক রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার বানালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।